যে অনেকে এই সমস্যাটা মানে ফেস করে যে তাদের দাঁত শিরশির করে। হুম? তো আমরা এই শীতকালে যদি পার্টিকুলারলি আমরা বলি যে আমাদের যে মুখের যে এনভায়রনমেন্ট, মুখের যে টেম্পারেচার, বাইরের টেম্পারেচারের সাথে একটা অ অসামঞ্জস্য টেম্পারেচার হয়। আমাদের মুখের টেম্পারেচার কিন্তু বাইরের টেম্পারেচার চেয়ে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যখন পানি পান করি সেটার টেম্পারেচার কিন্তু অনেক কম। হুম। এবং এটা যখন পান করি তা মুখের যে টেম্পারেচার যে দাঁতের যে টেম্পারেচার সেটার চেয়ে অনেকটাই বিগ ডিফারেন্স জি, হয়ে যায়। জি। ডিফারেন্স হইলে ওখানে যে আমাদের টু স্ট্রাকচার এর যে মানে থার্মাল যে এক্সপানশন কন্ট্রাকশন এর যে ব্যাপারটা জি। এবং ওটার জন্যই আমাদের দেখা যায় যে আমাদের এই দাঁতে মানে এই ঠান্ডা পানিগুলো আমাদের হঠাৎ করে যখন আমরা খাই বা পান করি তখন আমাদের দাঁতে শিরশির করে। জি। এছাড়া আমাদের কারো যদি মানে তাদের এনামেলগত দুর্বলতা থাকে, এনামেল যদি তার মানে শক্ত না থাকে, এনামেল যদি থিন থাকে বা কোনো ধরনের ক্র্যাক ডাউন থাকে বা কোনো ধরনের মাইক্রো লিকেজ থাকে বা দেখা গেল যে অনেক ফিলিং করা আছে, ফিলিং এর চারিদিকে মাইক্রো লিকেজ আছে বা অনেক সময় দেখা যায় অনেকে আঘাত লাগছে কিন্তু ওটা মাইক্রো লিকেজ ক্র্যাক আছে। সেখান থেকেও আমাদের এই দাঁত শিরশির করতে পারে। অনেক সময় দেখা যায় গাম রিসেশন হয়ে গাম সরে গেছে বা দাঁতের ভিতরে পকেট তৈরি হয়েছে এবং আমাদের দেখা যায় যে আমাদের মানে দাঁতের যদি উপরের ভাগে থাকে এনামেল আর নিচে থাকে আমাদের গোড়ার দিকে থাকে সিমেন্টাম। সিমেন্টামটা অনেক থিন থাকে এবং এটা এক্সপোজ হয়ে গেলে খুব দ্রুত আমাদের ডেন্টিনে এক্সপোজ হয়ে যায়। এজন্য মানে শীতকালে কারো যদি পেরিডন্টাইটিস থাকে বা তাতে হবে কি তার পেরিডন্টাইটিস মানে তাদের দাঁতের গোড়াতে সমস্যা হয়ে যায়। গোড়ার সমস্যা হলে তার মানে সিমেন্টামটা এক্সপোজ হয়ে যায় তখন দাঁত শিরশির করে। এজন্য আমরা মনে করি যে শীতকালে আমাদের মানে দন্ত পরিচর্যাটা একটু গরম পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে করলে তার যে মানে সাডেন যে টেম্পারেচার জনিত যে এক্সপানশন কন্ট্রাকশন সেটা প্রিভেন্ট হয় এবং তাতে তার দাঁত শিরশির করাটা কম থাকে এবং আমরা বলে থাকি আমরা এই যে এটাই বলব যে শীতকালে সরাসরি ঠান্ডা পানি না ইউজ করে একটু কুসুম গরম পানি আপনি যদি দাঁত ব্রাশ করার সময় বা খাওয়ার জন্য ইউজ করেন তাহলে এই শিরশির ভাবটা আপনার থাকবে না। ধন্যবাদ। জি। ধন্যবাদ আপনাকেও আপনার শতব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং যারা দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, আমার মনে হয় তাদের জন্য আজকের এই আলোচনাটি একদম সময়োপযোগী। দর্শক, বিদায় নিচ্ছি। তবে কথা দিচ্ছি দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর শতব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।